তোর জীবন দিলাম, হায়াত দিলাম, অক্সিজেন দিলাম, কাজ করার দক্ষতা শক্তি দিলাম, আর আমি একটু ডাকছি আয় হাইয়া আলা সলা, নামাজের দিকে। তুমি বলছো আমার কাজ আছে, আই এম ভেরি বিজি। তোর কাজ, এই কাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না, ঠিক কিনা? হিসাবের পরে জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা একটা বাজারে মিলিত হবে। সবাই জান্নাতের অট্টালিকা ছেড়ে দিয়ে বাজারে একত্রিত হবে। অর্থাৎ জান্নাতের ভিতরেও আল্লাহ এই দুনিয়ার বাজারের মতো হাট মিলাবেন। সুবহানাল্লাহ। বুধবার আসলে সবাই মোটামুটি বাজারে যায় কিনা বলেন? যায়। জান্নাতি মানুষের একটা হাটের দিন থাকবে, সেই দিনটার নাম হলো ইয়াউমুল জুমআ, শুক্রবার। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাসিন্দারা জান্নাতের ভিতরে শুক্রবারে হাটের ভিতরে মিলিত হবে, একত্রিত হবে। ওই সময় দক্ষিণ দিক থেকে এমন একটা প্রবল হাওয়া জারি হয়ে যাবে, এই বাতাসটা সমস্ত বাজারবাসীর গায়ে লেগে যাবে। তখন তারা দিন শেষে যখন আবার বাড়িতে ফিরে আসবে, জান্নাতের ভিতরে যেই তার ঘরে রমণী ছিল, স্ত্রী ছিল, তারা বলবে তুমি গিয়েছিলে, এমন কি চেহারা ছিল, আর বাজার থেকে ফিরে আসলা, হাজার লক্ষ গুণ চেহারা আল্লাহ তোমার বৃদ্ধি করে দিয়েছে। দিনটা হচ্ছে কি বার? শুক্রবার। আমার প্রিয় ভাইয়েরা, শুক্রবারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হাদ বিলিভ দ্যাট, ও যারা ঈমানদার তোমরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের আজান যখন হয়ে যাবে তোমাদের কানে, জুমার নামাজের আজান তোমাদের কানে পৌঁছে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা বিক্রি, কলকারখানা, সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার সালাত আদায়ের জন্য মসজিদ পানে দৌড় শুরু করে দাও। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো শুক্রবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বেশি জিকির করলে সফল করে দিবেন কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বোঝাচ্ছে, জুমার আজান যখন হয়ে যাবে দুনিয়ার কাজ তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে সফল করে দিবেন কে? কিন্তু দুনিয়ার বুকে এমন হাজার লক্ষ মুসলমান আছে, জুমার আজান শুনে তারপরেও কাজের মধ্যে লিপ্ত থাকে, আছে না নাই? সে মনে করে এই কাজটা যদি আমি রেখে চলে যাই তাহলে আমি পিছনে পড়ে গেলাম। আল্লাহ বললেন কাজ ছেড়ে দাও, আজান শুনে মসজিদে আসো, সফল করে দিবে কে? আরো বলতেছে কাজ কমপ্লিট করলে আমি সফল। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দারে দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি, কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঘরের মধ্যে বসে থাকা যাবে না। পৃথিবীর যত নবী এসেছে প্রত্যেক নবীকে আমি কাজ করতে বলেছি, নির্দেশ দিয়েছি। এমন কোন নবী নাই যাকে দিয়ে ছাগল বকরি রাখালগিরি করাই নাই। সুবহানাল্লাহ। সবাই মাঠে যে কাজ করেছেন, নিজের হাতে ফসল ফলিয়েছেন, কাঠ মিস্ত্রির কাজ করেছেন, কামারের কাজ করেছেন, তারা হালাল রুজি উপার্জনের জন্য সংগ্রাম করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বললেন যখন নামাজ হয়ে যাবে তখন ফান্তাশিরু ফিল আরদ,
জমিনে রিজিকের জন্য বের হয়ে যাও, নামাজ আদায়ের পরে না আগে? আগে নামাজ পরে কাম, ঠিক কিনা? মুসলমান বলে আগে কাম পরে নামাজ। কথা বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন তুমি পরপারে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে, ঠিক কিনা? সুতরাং কাজকে বলতে হবে এই কাজ আমার নামাজ আছে, কেননা নামাজের জন্য ডাক দিয়েছেন কে? যখন আল্লাহ পাক ডাক দেয় অন্য কাজ করা জায়েজ আছে? আমার জীবন দিল কে? কাজ করার শক্তি দিল কে? সেই আল্লাহ ডাক দিল, তাকে বলছি আমার অনেক ব্যস্ততা, আমার অনেক কাজ আছে, সুতরাং নামাজ পারলি পরে পড়বো। আল্লাহ পাক বলেন তোর মতো নাফরমান বান্দা আমার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? তোর জীবন দিলাম, হায়াত দিলাম, অক্সিজেন দিলাম, কাজ করার দক্ষতা শক্তি দিলাম, আর আমি একটু ডাকছি আয় হাইয়া আলা সলা, নামাজের দিকে। তুমি বলছো আমার কাজ আছে, আই এম ভেরি বিজি। তোর কাজ, এই কাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না, ঠিক কিনা?